প্রচণ্ড বৃষ্টির দিনে সকাল ৬টা থেকে ১০টার মধ্যে বাসি কাজ, ক্লিনিং, ঘর গোছানো, পুজো, রান্না সব একা করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তারপর সকালবেলা থেকে এই যে ব্লগটা শুরু করে দিয়েছি। টেবিলটা ছিল মাঝখানে, তো একটু সরিয়ে নিলাম। তো কালকে তো এই যে কুশানগুলো রেখেছিলাম সোফাতে, আর কালকেই কিন্তু বিকেলবেলা এসে এই যে সোফা কভারগুলো দিয়ে দিয়েছি। তো বাবানের বাবা একটু বিছিয়েছিল রাত্রেবেলা দেখার জন্য, তো সেটা ঠিক মতো হয়নি। তো ভাবলাম আমি একটু ঠিক মতো গুছিয়ে নিই। তো আবার তুলে নিলাম, নিয়ে তারপর এখন আবার সাজিয়ে নিচ্ছি, মানে কভারটা ঠিক মতো দিচ্ছি। তো কভারগুলো তোমাদের কেমন লাগলো সেটা মানে লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর সোফাতে কভারগুলো আর কুশানগুলো দিয়ে না এত সুন্দর লাগছে সোফাটা দেখতে এখন। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তো এখন এই যে কভারটা নিচের দিকটা আমার 4টে কভার আছে, মানে পিঠের দিকে একটা, আর বসার ওখানে, আর দু হাতের দুই সাইডে দুটো আর কি দেওয়া আছে। তো যাই হোক, একটু একটু ফাঁকা রয়েই গেল, কিন্তু ওইটুকু তো থাকবেই না, পুরো তাহলে কভারটা নিতে হতো। বাবানি বাবা বলছিল এটা কেমন কভার নিলা, পুরোটা তো ঢাকলো না, সেই ফাঁকাই থেকে গেল। তো আমি বলছি আর কি করবো বলো, পুরোটা থাকলে না দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু এইরকমই কিন্তু আমার মনে হয় দেখতে ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তো দেখো কুশানগুলো দিয়ে দিয়েছি, এখন দেখতে এমন লাগছে কভারটা দেওয়ার পর। আর হচ্ছে লাইটের জন্য না কভারের কালারটা একটু আলাদা লাগছে, আর সোফা তো পুরো কালো লাগে দেখতে, কিন্তু সোফার কভারটা না কালো না, ওটা কিন্তু ব্রাউন কালারের। কিন্তু লাইটে না ব্রাউন কালারটা বোঝা যায় না, পুরো কালোই লাগে, দেখে মনে হয় যেন কালো কালারের। তো যাই হোক, ওইদিকে সোফাটা ভালো করে সাজিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম ঘরে। এই যে বাবানও তো উঠে পড়েছে। প্রথমে তো বাবান ঘুম থেকে উঠেই কী করেছে, সোফাতে গিয়ে কিছুক্ষণ শুয়েছিল। তো আবার উঠলো, আমি বললাম উঠো সোফাটা একটু গুছিয়ে নিই। তারপর তো উঠে বসলো। তো এখন বোধহয় বাইরে ব্রাশ করছে। তো আমি আবার যে ঘরে আসলাম, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে যে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো, সেই রাত থেকে শুরু হয়েছে, কালকে থেকেই বলতে পারো শুরু হয়েছে। কালকে তো সারাদিন মানে একটু কম হয়েছে, নেমেছে বলতে পারো, এরকম যে এই যে বৃষ্টি আসছে আবার রোদ উঠছে, আবার একটু পর বৃষ্টি হচ্ছে রোদ উঠছে, এবার এরকম ঝিরিঝিরি হচ্ছে। কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে কদিন আগে বৃষ্টি হয়ে গেল না, ছাড়ার নাম নিচ্ছিল না অনেক দিন ধরে, সেরকমই মনে হচ্ছে আবার শুরু হলো বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাবো তাহলেই বুঝতে পারবো কী পরিমাণে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। তো এই যে ঘরটা গুছিয়ে নিলাম, আলনাটা সুন্দর করে, আর জামা কাপড়গুলো যা ছিল সবটা একটু সাজিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে বইগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাবানের ব্যাগটা নিচেই রাখা হলো, উপরে আর রাখলাম না, পরে উপরে রেখে দেবো। তো এখন বইগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে ঘর বাড়িগুলো ঝাড় দেবো, আবার একটু মুছবো। বাইরে বৃষ্টি হচ্ছে তো কাজ করতে ভীষণ ভালো লাগছে, আর গরমটা তো অনেকটাই কমে গেছে। যেহেতু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন কি আর গরম লাগে? ওয়েদারটা এত ভালো লাগছে, তোমাদের কি বলবো, কাজ করে খেয়ে পরে মানে আরামই আরাম এখন মনে হচ্ছে। মানে এই যে প্রচণ্ড গরম যখন দেয় না, তখন না একদমই সহ্য করতে পারি না। আমার তো গরমটা একদমই সহ্য হয় না। ঠান্ডা যতই পড়ুক, ঠান্ডাটা ঠিকই আমি কিন্তু সহ্য করে নিতে পারি, কিন্তু গরমটা আমার একদমই সহ্য হয় না। তো যাই হোক, এদিকে দেখো ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছে, আর বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। তারপর তো বৃষ্টিটা একটু থামলো, সকালবেলা তো একদম মুষলধারে বলতে পারো বৃষ্টি হয়েছে। তারপরে তো একটু তারপরে যে যখন ঝাড়ঝাড়টা দিচ্ছিলাম তখন একটু বৃষ্টিটা থামলো, তারপরে তো আবার শুরু হলো। এরকম করে সারাটা দিন বৃষ্টিটা হয়েছে আজকে। জানি না কদিন এভাবে চলবে, দেখা যাক কতদিন চলে। তো এই যে বাবা দেখো আবার এই হাত মুখ ধুয়ে আবার চলে আসলো। এই যে সোফা পেয়ে এখন কি করছে বলতো, এসে বসছে, খেলছে। আবার কখন এখন এই যে কুশনগুলো রাখার পর তো এখন তো বালিশের মতো করে মাথায় দিয়ে শুয়ে থাকছে সোফাতে এসে। ও তো ভীষণ খুশি যে রাত্রেবেলা না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এখন বৃষ্টিটা থেমেছে। সকালবেলা বেশ মানে ভোরবেলার দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল, রাত্রিবেলা তো প্রচুর হয়েছে, ভোরবেলার দিকে একটু কম আছে। তো যাই হোক, এদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠানটা ঝাড় দিয়ে তারপর ঘর বাড়িগুলো মুছতে যাব। আর হচ্ছে একটু মেঘলা মেঘলা করছে, তো রোদ তো উঠবেই না যেহেতু বৃষ্টি হচ্ছে, আর হাওয়াটাও দিয়েছে, হাওয়াটার জন্য না ভীষণ ভালো লাগছে, আরও ঠান্ডা ঠান্ডা ভাবটা করছে হাওয়ার জন্য। তো যাই হোক, এদিকে বাইরের ঘরের বাইরে তো ঝাড় দেওয়া কমপ্লিট, এখন শুধু এই যে ঘরটা মোছা বাকি। তো সিম্পল বিবিতা বোন বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, তোমার কাজকর্মগুলো দেখতে খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, ঘরগুলো মোছা হয়ে গেছে, এখন ডাইনিংটা মুছে। আর যে বাবার এখানে বসে বসে হরলিক্স খাচ্ছে, ওর তো ব্রাশ করা হয়ে গেছে, আর ব্রাশ করার পর না ও সুন্দর বসে একাই মানে নিয়ে নেয় হরলিক্স, তো খেয়ে নেয়। তো আমি এদিকে কাজকর্ম ব্যস্ত থাকি, আর তার মধ্যে এখন বড় হয়েছে, একটু তো নিজে নিজে শিখতে হবে, তার জন্য ওকে একটু শিখতেও দেই নিজে নিজে, অনেক কিছু এখন পারে করতে।
তো ওইদিকে ঘর মুছতে মুছতে বেসিনের এখানটা মুছতে আসলাম, তো দেখি বেসিনটা বা একটু নোংরা মনে হলো, তো ভাবলাম তাহলে বেসিনটাও পরিষ্কার করে নিই। তো বেসিনটা পরিষ্কার করে তা ওই দিকটা এখন ওই যে বাবানকে মানে খাচ্ছিলো, তো তার জন্য আর চেয়ারগুলো সরালাম না, ওই চেয়ারের ভেতর দিয়েই যতটুকু পারলাম ততটা মুছে নিলাম। নিয়ে তারপর এখন এই যে সিঁড়ি ঘরের তলাটা মুছে নিলেই হয়ে যাবে, আর দরজার সামনেটা মুছবো। তো এদিকে দেখো এই যে শুরু হলো আবার টিপির টিপির বৃষ্টি শুরু হয়ে গেল, মানে রাতে তো হয়েছে, তারপর আবার সেই টিপির টিপির বৃষ্টি। তারপরে স্নান করতে গেলাম, স্নান করে এসে দেখি এই যে অবস্থা দেখো, একদম মানে অঝরে নেমে যাচ্ছে বৃষ্টিগুলো। তারপর এখন পুজো দেবো, স্নান করে এসে কী করে পুজো দেবো, এখন ফুল তুলতে না পারে, তারপর সেই ছাতা নিয়ে এসে তারপরে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে তারপরে হচ্ছে ফুল তুলছে না। ক্যামেরায় সত্যি বলতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এত বৃষ্টি মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তোমাদের কি বলবো। তো যতটা পেরেছি ফুল তুলেছি, কারণ খুব একটা তুলতে পারিনি এই হচ্ছে বৃষ্টির জন্য, এদিকে ভিজে যাচ্ছি আর এদিকে আবার দেরিও হয়ে যাচ্ছে, আর ছাতা হাতে নিয়ে কতক্ষণই বা ফুল তোলা যায়। তার জন্য যতটা পারলাম আর পুজোতে যতটুকু লাগবে অল্প করেই তুলে নিয়েছি, খুব আর সবগুলো তুলিনি আজকে, কারণ প্রতিদিন তো একদম ঝুড়ি ভরে ভরে ফুল তুলে নিয়ে পুজো দিই, কিন্তু আজকে খুব একটা তুলিনি। তো দেখো আকাশটা কি সুন্দর আর বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এইভাবে বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আর সেরকম করে বৃষ্টিতে ভেজাও হয় না। সেই আগে কত বৃষ্টিতে ভিজিয়েছি, কিন্তু এখন আর সেরকম করে না বৃষ্টিতে ভেজা হয় না। তো জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে তোমার রান্নাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আমার রান্নাগুলো ভালো লাগে কিনা আমি জানি না, কিন্তু সবাই বলে যে আমি নাকি বেশ ভালো রান্না করি, মানে যারা যারা খায় মানে খেয়েছে তারা বলে। তো আমার তো নিজের হাতে রান্না নিজে খেতে খেতে এমন হয়ে গেছে, এখন আর নিজের হাতে রান্না খেতে একদমই ইচ্ছে হয় না। মনে হয় যেন কেউ একটু যদি দুটো দিন রান্না করে খাওয়াতো কতই না ভালো লাগতো। আসলে নিজের হাতে প্রতিদিন খাই তো একদমই ভালো লাগে না, কেউ একটু রান্না করে দিতে পারলেই ভালো হতো। তো যাই হোক, এদিকে বৃষ্টিতে ছাতা নিয়ে ভিজে ভিজে ততটা পারলাম ফুল তুললাম, নিয়ে চলে আসছি ঠাকুর ঘরে। তারপরে ঠাকুরের ফুলগুলো ছিল বাসি ফুলগুলো তুলে এখন আসনটা মুছে নিলাম নিয়ে। তো এইদিকে দেখো পুজো আমি শেষ করলাম। আজকে বৃষ্টির জন্য না তুলসী গাছে জল দিতে পারিনি, আর তো ধূপকাঠিও দেখাতে পারিনি, ফুলও দিতে পারিনি। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, থামার তো নামই নেই। তো সেই জন্য আজকে আর তুলসী গাছের জল দেওয়া হলো না, শুধু এই যে ঘরের ঠাকুরের পুজো দিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। তো হচ্ছে দেবাশিস হাজরা চ্যানেল থেকে বলেছে তোমার বাগান ঠাকুর ঘর ফুল তোলা দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। সুলতানা দিদিভাই বলেছে অনেক সুন্দর হয়েছে আপু তুমি যেগুলোকে নাইটি বলো সেগুলোকে আমরা ম্যাক্সি, আমাদের এদিকে ম্যাক্সি বলে, তুমি নাইটি কেন বলো? আসলে আমাদের এদিকে তো ম্যাক্সি বলে না, আর হচ্ছে ছোটোবেলা থেকে নাইটি বলে অভ্যাস বা নাইটি শুনে দেখে অভ্যাস আর কি, তো সেই জন্য আর কি নাইটি বলি সবসময় আমি। তো দেখো আজকে রান্না করব কি, ডিমের ঝোল করব আর একটু কচু শাক করবো। কচু তো সেই তোমাদের মনে আছে কি না, যেমন ননদ দুটো এসেছিলো, তারপর কচু কেটেছিল রান্না করেছিলাম, তো বলেছিলাম না অর্ধেকটা কচু রান্না করেছে, অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে, ওরাই কেটে দিয়েছিল, সেই কচুটা ছিল। তো কালকে এনেছিল মাছ, তো কালকে তো মাছের ঝোল করেছিলাম আর মাছের মাথা দুটো রেখে দিয়েছিলাম। তো কালকে আর কচুর শাক করা হয়নি, তো ভাবলাম কি আজকে যেহেতু মাছের মাথা দুটো রেখে দিয়েছি, তো মাছের মাথা দুটো দিয়ে আজকে কচুর শাক করি। তো আজকে করবো ডিমের ঝোল করব, কচুর শাক করব, আর করব হচ্ছে ভেন্ডি ভাজা, আর করব হচ্ছে গন্ধপাতার বড়া। সেই তখনই গন্ধপাতাগুলো আনা হয়েছিল, দিদিরা ছিল তখনই, তো সে অর্ধেকটা তো খাওয়া হয়েছে আর অর্ধেকটা থেকেই গেছে, তো সেগুলোই আজকে করব। তো হচ্ছে যে দেখো আমি হচ্ছে কেটে নিচ্ছি, তো ভেন্ডি ভাজা না সরি পটল ভাজা, আমি ভুলে গিয়েছিলাম, পটল ভাজা করব। তো যাই হোক এদিকে ডিমের ঝোলের জন্য যা যা মশলা লাগে সবটা রেডি করে নিয়েছি, তারপর মশলাটা বেটে নেব। তো এনি মজুমদার দিদিভাই বলেছে টগর ফুল দেওয়া যায়, আর কেতকী ফুল আর তুলসী পত্র নিষিদ্ধ শিবের মাথায়। তো দিদিভাই থ্যাংক ইউ, আমি তো জানতাম না যে টগর ফুল দিতেন, আমি শুনেছিলাম একজন বলেছিল দিদিভাই কমেন্ট করে যে টগর ফুল নাকি শিব পুজোতে দিতে হয় না, তো সেই জন্য কদিন দেওয়া বন্ধ করেছি। তো তুমি যখন বলেছো এবার থেকে হচ্ছে আমি দেবো। তো হচ্ছে দেখো এইদিকে মাছের মাথাটা দিয়ে দিলাম কচুর শাক, আর কচুর শাক রান্না করতে না অনেকটা সময় লাগে, কারণ এই শুকোতে শুকোতে অনেকটা সময় লাগে, আর একটু শুকনো শুকনো না হলে না কচুর শাক খেতে কিন্তু বেশ খুব একটা ভালো লাগে না, একটু শুকিয়ে গেলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে কচুর শাকটাও রান্না করছি, অনেকটা সময় লাগছে, আর এদিকে ভালো ততক্ষণে পটলগুলো কেটে নিই। তো পটল ভাজা যেহেতু করবো, তো পটলগুলো কেটে নিচ্ছি। এদিকে আর বাবার বাবা আসলো পটলের বীজ ফেলতে, বলছে খাওয়ার সময় তো পটলের বীজগুলো খাওয়াই হয় না, ফেলে দিতে হয়, তো ভাজার সময় ফেলে দিই, মানে ভাজার আগে। তো ওই কী করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা পটলের আমাকে তুমি ফেলো, আমি ফেলতে পারবো না, আমার সময় নেই, এদিকে রান্নায় দেরি হচ্ছে। তো ওই কী করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে পটলের বীজগুলো ফেলেছে। তো যাই হোক এদিকে দেখো কচু শাকটা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। তো এখন বসিয়ে দেবো ডিমের ঝোল, ডিমের ঝোলটা করব, পটল ভাজা করব, তাহলেই রান্না হয়ে যাবে। আর বড়া তো আছে, বড়া তো করতেই হবে।
আর এই যে ডিম রান্না করছি, তো ওই যে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছে, আর ডিমগুলো বাবানের পাপাই ছিলে দিল, এদিকে দেরি হচ্ছিল তো সেই জন্য হচ্ছে আমি ডিমটা আলুটা সেদ্ধ করে দিয়েছি। আর আলু তো আমি ছিলেই সবসময় সেদ্ধ করি, তো সেই জন্য আলু আর ছিলতে হয় না, শুধু ডিমটা ছিলতে হয়েছে। তো ডিমটা হচ্ছে বাবানের পাপাই আমাকে ছিলে দিয়েছে। তো যে দেখো ডিমটা ভালো করে ভেজে তুলে নিয়েছি, নিয়ে তো ওই তেলে যে জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো। আর মশলা তো আমার বেটে রাখা হয়ে গেছে। আর আজকে পাশের গ্যাসটা না একদমই জ্বলছে না, যেন সেই কতক্ষণ লেগেছে আজকে ভাত হতে। তো সেই গ্যাসটা বোধহয় ভেতরে কি হয়েছে জানি না, হয়তো ঠিক করতে হবে। আর গ্যাস জ্বলছে না, একদমই ধীরে ধীরে জ্বলছে, মানে বোঝাই যাচ্ছে না যে গ্যাসটা জ্বলছে। তো পাশে তো ভাতটা বসিয়েছি, আর ধীরে ধীরে সেদিকে সব রান্না হয়ে যাচ্ছে, কিন্তু ভাত আর হচ্ছে না। দেখো কচুর শাক আর ভাত আমি একসাথে বসিয়েছিলাম, কচু সেদ্ধ হয়ে রান্না হয়ে গেল, ডিমের ঝোলও অর্ধেক রান্না হয়ে যাচ্ছে, কিন্তু ভাতে এখনও কিছুই হয়নি। তো এইদিকে দেখো আমি হচ্ছে আবার মুসুর ডালটা ভিজিয়েছিলাম বড়া করবো দেখে, আজকে আর মটর ডাল ছিল না বাড়িতে, তো সেই জন্য মটর ডাল দিয়ে করতে পারলাম না, মুসুর ডাল দিয়েই করছি। তো মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো মুসুর ডাল আর পাতাটা হচ্ছে আমি বেটে নিয়েছি। দেখো ডিমের ঝোলও হয়ে যাচ্ছে, কিন্তু ভাত আমার হচ্ছে না। উষারানী মণ্ডল দিদিভাই বলেছে, দিদি এই ঝুলঝাড়া কোথা থেকে নিয়েছো? তো ঝুলঝাড়াটা আমি মিশো থেকে নিয়েছিলাম। তো সামিয়া দিদিভাই বলেছে, দিদিভাই আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আর এই গরমের দিনে একটা কুলার নিয়ে নাও, অনেক গরম থেকে বাঁচবে। তো নেওয়ার তো ইচ্ছে করে দিদিভাই, কিন্তু বাবাকে বলেছিলাম, ও বলছে না কুলার নিতে হবে না, ফ্যানেই হয়ে যাবে। তো সেই জন্য ওই আর মনে হয় না আর কুলার কিনে দেবে, যতই বলি আমি। তো এইদিকে দেখো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, ডিমের ঝোল, তার এইদিকে ভাতটাও হলো, আর পাশে আমি পাস্তাটা সেদ্ধ করতে বসিয়েছি। বাবান আবার টিফিনে পাস্তা নিতে চাইছে, সেই জন্য তো ওর জন্য পাস্তা করছে। এইদিকে দেখো গন্ধ পাতার বড়া করছি। আর তোমাদের গন্ধ পাতার বড়া খেতে কেমন লাগলো সেটা কিন্তু জানিও, আমার তো ভীষণ ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো পম্পা মানে গাইন বোন বলেছে কত টাকা নিয়েছে দিদি, কুশানগুলো খুব সুন্দর হয়েছে। তো কুশানগুলো না 240 টাকা বোধহয় নিয়েছিল, আর কভারটা বোধহয় 150 টাকা নিয়েছিল। তো আরও দিদিভাইরা কমেন্ট করেছে, মঞ্জুলা মহন্ত, পিঙ্কি দত্ত পাল, জয়িতা কুন্ডু, সোনিয়া দেবী, প্রিয়া সিংহ, নুসরাত জাহান, রূপালী নাথ, মধুশ্রী ওয়াল, নাজনিস ব্লগ, অর্পিতা পলাশ, জিনিয়া, মনশ্রী ডেলি ব্লগ, নাজবিন আরাম ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিয়েছো। তো এদিকে দেখো বড়াটা কিছুটা ভেজে তুলে নিয়েছি, আর বাকিগুলো আছে, আর একটু রয়ে গেল, তো ভাবলাম সেটা ফ্রিজে রেখে দেবো, কারণ বড়া জিনিসটা না একটু গরম গরম না খেলে ভালো লাগে না। বড়া যে কোনো ভাজা পোড়া জিনিস একটু গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখন ভেজে নিয়েছি, এখন গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে। আর বড়াটা খেতে ভীষণ ভালো হয়েছিল, ওর মধ্যে একটু হালকা রসুন দিয়েছিলাম, কালো জিরে, তারপর হচ্ছে মুসুর ডাল, আর হচ্ছে পাতা, একটু পোস্ত দিতে চেয়েছিলাম, তো দেখলাম তো পোস্তটা একটু কম আছে, তো সেই জন্য আর পোস্ত দেওয়াটা হলো না, তো সেই জন্য আর পোস্ত দিলাম না। তো এদিকে দেখো রান্নাবাড়ি শেষ করলাম করে, তারপর ওদের একটু খেতেও দিয়ে দিয়েছিলাম, বাবানকে আর শাশুড়ি মাকে, যেহেতু বাবানের পাপা দুজনে স্কুল যাবে, স্কুল আছে। আর এই বৃষ্টির মধ্যে যেমন তো বৃষ্টি একটু থেমেছে, তারপর ওরা স্কুলে গেছে, হয়তো স্কুলে যেতেই পারতো না বাবান আজকে, কারণ বাবানের রেনকোট আছে, বাবানের তো আর রেনকোট নেই, তো সেই জন্য বাবান তো যেতেই পারতো না। তো যাই হোক অনেক করে গেল, যেহেতু ওই টাইমটা বৃষ্টিটা থেমেছিল, তো সেই জন্য তো ওরা হচ্ছে খেতে দিয়েছি, ওরা হচ্ছে ভাত খাচ্ছে। আর এইদিকে হচ্ছে আমি রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করলাম, আর যে কটা বাসন ছিল সে কটা বাসন হচ্ছে মেজে নিলাম, নিয়ে তো এদিকে জলটা ঝরুক, পরে গুছিয়ে নেব। আর ওদের তো আবার আমার তাড়াহুড়ো করে আবার স্কুল যেতে হবে, কারণ বৃষ্টিটা যেহেতু এখন একটু থেমেছে, এখনই যেতে পারবে, নইলে বৃষ্টি হলে তখন আর যেতে পারবে না। তো যাই হোক আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।